জানি আসলে লোডার স্টোর আসলে কি। আচ্ছা, আমি খাতায় করছি যেন ভালো মতো বোঝানো যায়। আচ্ছা, এখানে আমরা জানি আসলে লোডার স্টোর কি। সেটা হলো এটা যে মেমোরি এবং রেজিস্টার হয়। তাহলে মেমোরি থেকে রেজিস্টারে আসলে সেটাকে আমরা বলি লোড, আর রেজিস্টার থেকে মেমোরিতে গেলে সেটাকে বলি স্টোর। একটু মনে করাই দিলাম আর কি। এখন লোডার স্টোরের ক্ষেত্রে আমরা আসলে কি করি, আমরা যে আসলে কোনটায় কতটা বক্স থাকবে এইগুলো আমরা বক্সে বলি, যে কোনটায় কয়টা বক্স থাকবে এটা আসলে আমরা কীভাবে বুঝবো। ব্যাপারটা হলো যে আমাদের ইনস্ট্রাকশন অনুযায়ী আমাদের বুঝতে হবে। যেমন এখানে ছিল আমাদের ইনস্ট্রাকশনে কী লাগছে, ইনস্ট্রাকশনে শুধুমাত্র রেজিস্টার লাগছে। যেমন এই যে আমি বুঝেছি ইনস্ট্রাকশনে শুধুমাত্র রেজিস্টার লাগছে, আর হলো আমার যোগ বিয়োগের কাজ আছে, তো ওটার জন্য কি এএলইউ। সেম এইখানে আমার ওই দুইটা তো আছে, আমার তো এইগুলোর যে রেজিস্টার এবং এর মধ্যে যোগ বিয়োগ আছে, তো এইগুলোও লাগবে। প্লাস আরেকটা জিনিস লাগবে, সেটা হলো মেমোরি। কারণ আমরা কি জানি লোড এবং স্টোর এই দুইটা কার সাথে কানেক্টেড, মেমোরির সাথে কানেক্টেড। এটাকে আমরা ডাটা মেমোরি বলবো। আরেকটা আছে সাইনেক্সট, তো এটা আমরা জানবো। আচ্ছা, ডাটা মেমোরির ভিতরে কি থাকে? ডাটা মেমোরির ভিতরে একটা অ্যাড্রেস থাকে, রাইট ডাটা থাকে, রিড ডাটা থাকে, ঠিক আছে। দেন সাইনেক্সটেড। আচ্ছা, এটা একটু ডিটেলসে বলি, আমরা একটা বড় ডায়াগ্রাম চাচ্ছি। এই যে এটা ধর, সেইখানে আসলে কি লাগতেছে জিনিসটা হলো, আমার এখানে কিছু ইনস্ট্রাকশন আছে, ওই ইনস্ট্রাকশনগুলো আগে এইটা একটু ভেঙে দেখাই। দেখেন এখানে আমি কোনটাকে কি বলতেছি। এটা যদি আমরা একটা এইটা দেখি, এখানে এটা তো আমরা পরিচিত নিশ্চয়ই, আমরা আগে এটা পড়ছি মিডে। সেখানে কি বলা হয়েছে, আমাদের লোডার স্টোরের জন্য একটা ইয়া আছে, ইনস্ট্রাকশন আছে। সো ইনস্ট্রাকশনের এখানে ফার্স্ট এটা কি ওপি আরএস আরটি অ্যাড্রেস, তাই তো। সো অ্যাড্রেস কত হয়, অ্যাড্রেস 16 বিটের, এটা 5 বিট, এটা 5 বিট, এটা 6 বিট। ওকে, এটা আমরা জানি। এখন এখানে আসলে আমরা করলামটা কি, ইনস্ট্রাকশন যেটা এইটাকে কি বলা হয় বলেন তো। এটাকে বলা হয় অফসেট। কি বলা হয়? অফসেট। আচ্ছা, আর এইটা কি? এটাকে বলা হয় বেস। কি বলা হয়? বেস। তো এখানে আমরা করিটা কি, এখানে হলো এই যে অফসেটটা আছে এবং যেই বেসটা আছে, এই দুটা কি করি, এই দুটা প্লাস করি। এই দুটা যখন আমি প্লাস করব তখন আমরা কি পাবো, তখন আমরা পাবো অ্যাড্রেস। এই অ্যাড্রেসটা বের করতে হলে আমাদের কি করতে হবে, এই অফসেট এবং যে আমাদের বেস অ্যাড্রেসটা আছে এই দুইটা যোগ করলে আমি একটা অ্যাড্রেস পাবো, ঠিক আছে। ওই অ্যাড্রেসটা কি হবে, আমার লোড হবে, এই রেজিস্টারে ওই অ্যাড্রেসটা লোড হবে। এটাই তো আমার রেজিস্টারে সেভ হবে, তাই তো। এই জিনিসটাই তো আমার এই ইনস্ট্রাকশনে বলা আছে। তো এইটুকু বুঝলেই হবে। এই যে এইটা মাথায় রাখেন যে এটা অফসেট বেস দুইটা আমি যোগ করলাম, আমি অ্যাড্রেস পেলাম। এই অ্যাড্রেসটা আমি কোথায় রাখতেছি, লোড করতেছি, এই S1 আমি লোড করতেছি। লোড করা মানে আমার রেজিস্টারে নিয়ে আসা, মেমোরি থেকে রেজিস্টারে নিয়ে আসাকে লোড বলে। সো অ্যাড্রেসটা নিয়ে আসলাম, তার মানে লোড করলাম। ওকে, ফাইন। এইবার আমরা এই ডায়াগ্রামটা বুঝবো, এতটুকু বুঝছি। আচ্ছা, এখন এর মধ্যে কোনটা কিভাবে করতেছে এটা বোঝার জন্য আমাদের যেটা বুঝতে হবে, এই লোড আর স্টোর দুইটা কিন্তু আলাদা জিনিস। স্টোর করা মানে কি, মেমোরিতে রাখা, আর লোড করা মানে কি, রেজিস্টারে রাখা, সোজা হিসাব। ওইটার জন্য আমি আঁকায় রাখছি, ওইটা আপনাদের দেখাই। এই যে আচ্ছা, ধরেন আমি কালো যে কালিগুলো আছে এগুলো হলো লোড। তো ফার্স্ট আমি লোডটা বুঝাই। লোডটা আমি কীভাবে রাখবো, আর এই চারটা কেন আঁকছে এটা তো জানেন, কারণ আমাদের রেজিস্টার লাগবে, আমাদের যোগ করার জন্য লাগবে। এই যে এখানে যে প্লাসটা আমি একটু আগে বললাম, অফসেট আর এটা যে আমি যোগ করি এটার জন্য কি এটা কাজ করে। দেন আমার ডাটা মেমোরি লাগে। এই সাইন এক্সটেন্ড কেন লাগে এটা আমি এখন বলছি। যেটা হলো লোডের জন্য, আমরা আগে লোডের কাজটা আগে করি। সো লোডে কী করলাম, আমরা এখানে ইনস্ট্রাকশনটা এখান দিয়ে আসলো, অ্যান্ড দেন এখানে আমি একটা রেজিস্টার নিলাম। এখন কেন আমি এখানে নিলাম, কারণ হলো যে আমার, আপনার সবসময় মনে হবে আমার মেইন কাজটা কি, এটা এই দুইটা আমার ফার্স্ট কাজ। তো যেই জিনিসটা আমার ফার্স্টে লাগতেছে ওই জিনিসটা আমার রিড রেজিস্টার অনেক পরেরটা পরে, যেটা আমার ফার্স্টে লাগবে ওইটা আমি ফার্স্টে লিখে নিলাম, ঠিক আছে। রিড রেজিস্টার অনে কি লিখলাম, S2 অ্যাসাইন করলাম। এরপরে আমরা অবশ্যই জানি যে আমরা যে কাজগুলো করে থাকি,
মানে কম্পিউটারের ভিতরে আমরা যে প্রোগ্রামগুলো করে থাকি এগুলো প্রত্যেকটা কী হয় 32 বিট নিয়ে কাজ করে। ও কী করে 32 বিট নিয়েই কাজ করে। ও 6 বিট 8 বিট 10 বিট 16 বিট এইরকম নিয়ে ও কাজ করে না, ও মেইনলি 32 বিট নিয়েই কাজ করে বলতে কোনটা, যখন ও অ্যারিথমেটিক্যাল যেই যোগ বিয়োগ আছে এইগুলো যে করে ও তখন 32 বিট নিয়ে কাজ করে। যার কারণে আমরা কী করলাম, এখন বলতে পারি এটা তো আমি 5 বিট দিলাম, তো 32 বিট কেমন নিল, এই যেখানে যে ডাটাটা পাইছি ওই ডাটাটাকে ও 32 বিটে কনভার্ট করে দেন ও এটাকে যোগ বিয়োগ করছে। তো ওটা পরের বিষয়ে আমরা জাস্ট এতটুকু মনে রাখলেই হবে যে 32 বিট নিয়ে ও কাজ করে। যার কারণে এই 100টাকে কি আমার 16 বিট না অ্যাড্রেস, এটাকে তো আমার 32 বিট আনতে হবে। কীভাবে আনবো, ওই 32 বিট আনার কাজটাই করে হলো এই যে সাইন এক্সটেন্ড। ঠিক আছে, তো সাইন এক্সটেন্ড কী করলো, এখানে আসলো ও কত বিটের 16 বিট, 16টারে আমি এখানে এসে এই সাইন এক্সটেন্ডের মাঝখান দিয়ে গিয়ে আমার কত বিট হলো 32 বিট হলো। ঠিক আছে, এটা আমি এই পর্যন্তই রাখি। এখন দেন আমি উপরে যাই, তো আমি এখানে কি পাইলাম, আমার S2 পাইলাম, দেন 100 পাইলাম। এটাকে কী করতে হবে, প্লাস করতে হবে। তাইলে আমি আগেই বলছি রিড রেজিস্টার 1-এর ডাটাটা কে করে, এই যে রিড ডাটা 1 এখানে থাকে। তো এই রিড ডাটা 1টা আমার কোথায় গেল, ALU-তে গেল। এবং এইখানে যে 32 বিটের 100 যে নাম্বারটা আছে, এই যে 100, এটা তো এখানে আছে 32 বিট হয়ে, এইটা কোথায় গেল, ALU-তে গেল। বুঝতে পারছি। এখন তারপরে কি করলো, এখানে আমি ওই যে আগেই বলছি এখানে কি বলছে যে ওদের কাজকে আমি দুটো যোগ করলে কি পাই, অ্যাড্রেস পাই। তাহলে যোগ করার কাজটা কে করছে, এই যে ALU-টা ও দুজনকে যোগ করে দিচ্ছে, 100 আর S2-কে যোগ করে ও ফলাফলটা এখানে রাখছে। তার মানে রেজাল্টটা কই রাখছে, এই যে এখানে রেজাল্টটা রাখছে। এখন ও রেজাল্টটা যেহেতু এটা একটা অ্যাড্রেস, তো কী করলো, ও মেমোরির ভিতরে গিয়ে অ্যাড্রেসকে রেজাল্টটা দিয়ে দিল। বুঝতে পারছি, অ্যাড্রেসকে রেজাল্টটা দিয়ে দিছে। তাহলে আমার এইটুকের কাজ শেষ। এখন এই যে রেজাল্টটা আছে, এই রেজাল্টটা তো আমার এইখানে রেজিস্টারে আনতে হবে, কারণ আমি আগেই বলছি যে মেমোরি থেকে রেজিস্টারে আনলেই লোড। তাহলে আমি রেজিস্টার আনবো, কোথায় রাখবো, এর জন্য এই যে S1-এর একটা লোড রেজিস্টার। এখন আমি এখান থেকে এখানে রাইট করব। এখন আপনি বলতে পারেন আমি সোজা এইভাবে কেন আমি দিলাম না, কারণ এটা তো এটারই ঘর, তাই তো এই দিকে দেওয়ার ঘর, বাট আমি এই দিক দিয়ে ঘুরাই কেন দিলাম, দেওয়ার কারণ হইলো এই ডাটাটাকে আমি রিড করব, এই ডাটাটাকে তো আমি রিড করব না। এই ডাটাটাতে আমি তো এখানে কি আমি এইটার ভ্যালুটা আমি এখানে রাখতেছি, তো স্টোর করব, রাইট করব, যার কারণে আমি এখানে রিডে রাখবো না, আমি এইভাবে টান দিয়ে এইভাবে দিয়ে এইখানে দিব। বুঝতে পারছি, এইভাবে দিব। পরবর্তীতে আমরা যখন আরেকটু অ্যাডভান্সে যাব শিখবো, তখন আমরা এখানে একটা জিনিস ব্যবহার করবো, একটা বক্স ব্যবহার করবো, ওটা সামনের আমরা আলোচনা করবো। তো কী করলাম, রিড রেজিস্টার এখানে আমি অ্যাসাইন করলাম S1। এরপরে আমার কাছটা কি ছিল, এই যে এখানে যে ডাটাটা আছে, এই ডাটাটা কি হইল, এই যে রিড ডাটার কাছে গেল। এই রিড ডাটাটা কি করলো, এই ডাটাটা এইখানে এই যে এই পথে এসে এই যে রাইট ডাটায় গেল, এবং রাইট ডাটা আসার সাথে সাথে কী হলো, রাইট রেজিস্টারটা অন হয়ে গেছে। তো সব ক্লিয়ার। এখন আরেকটা বিষয়, সেটা হলো এই যে আমাদের মেমোরি রাইট আসলে কি, মেমোরি রিড কি। দেখেন, যখনই অ্যাড্রেসটা এখানে আসছে, ঠিক আছে, আসার পরে কী করছে, এই যে রিড ডাটায় আসছে, তো রিড ডাটার থেকে যখন আমার এটা এখানে আসলো, তখন আসলে কোনটা কাজ করলো, মেমোরি রিড কাজ করলো, এবং এইখানের সাথে সাথে কোনটা কাজ করলো, রেজিস্টার রাইট কাজ করলো, কারণ এখানে রিড হয়েছে এবং এখানে রাইট হয়েছে। ঠিক আছে, মেমোরি রাইটটা এখানে কাজ করেনি, কারণ এই যে রাইট ডাটা এটা কি এখান থেকে কিছু আসছে না, আসে নাই, যার কারণে এটা কাজ করেনি। আমি আবার একটু মনে করাই দিই, সেটা হলো আমরা শুধুমাত্র এই যে কালো দাগগুলা নিয়ে লোডটা সাজাইছি, দেন লাল দাগগুলা নিয়ে স্টোরটা সাজাইছি। বুঝতে পারছেন? আচ্ছা, তো আশা করি বুঝছি। এখন আমি আরেকবার একটু সামারি দিই 1 মিনিটে, সেটা হলো আমি এটা কীভাবে করি। ফার্স্ট আমার ইনস্ট্রাকশন আসার পরে আমার এখানে একটা গেল রিড করতে এইটা, দেন আরেকটা এই যে 100 সাথে যেটা থাকবে অ্যাড্রেস 100 200 500 যেটা থাকবে ওটা আমি 32 বিটে কনভার্ট করলাম। এখন এইটা নিয়ে ফার্স্টে যে এটা আমি রেজিস্টার আনছি, ওর ডাটাটা আমি ALU-তে দিলাম, দেন এই 32 বিটের ডাটাটা আমি ALU-তে দিলাম। এই দুইটা ডাটা এখানে যোগ হয়ে আমার একটা অ্যাড্রেস দিল, ওই অ্যাড্রেসটা আমি এখান থেকে ঘুরিয়ে এনে আমি ডাটাটা রাইট করলাম, শেষ। এখন আমরা স্টোর নিয়ে কাজ করি। সো স্টোরের বিষয়টা কি, স্টোরের বিষয়টা হলো আমার এখানে একটা অফসেট থাকে, এখানে একটা রেজিস্টার থাকে। তো এইটা কি হয়, আমার যে S1 ভ্যালুটা আছে এই ভ্যালুটা আমার এই অ্যাড্রেসে যায়।
বুঝতে পারছি? এইখানের যে S1 এর যে ভ্যালুটা, রেজিস্টারের যে ভ্যালুটা, এই রেজিস্টারের ভ্যালুটা কোথায় যায়? এই অ্যাড্রেসে যায়। কারণ আমরা জানি কি যে রেজিস্টার থেকে মেমোরিতে গেলে সেটা হলো স্টোর। তাহলে এই যে এটা রেজিস্টার থেকে কই গেল? মেমোরিতে গেল। তাহলে দেখেন এই কথাতেই আমি অর্ধেক জিনিস বুঝাই দিলাম যে আমার এইটা কিন্তু এখানে আসছে, এটা কিন্তু এখানে যায় নাই। এটা মাথায় রাখেন, সামনে কাজে লাগবে। দেখেন, আচ্ছা, তো এখানে আমি কী করবো? ফার্স্ট অফ অল সেম জিনিসটাই আমার এই দুইজনরে কী করতে হবে? এক করতে হবে। একটা হলো অফসেট আর একটা হলো রেজিস্টার। সো এইখানে আমি S2 দিলাম, দেন আমার এইখানে যে 100, এই যে 100 আমি এখানে লিখে রাখছি লাল কালি দিয়ে, 100টা দিয়ে এখানে 32 বিট আমি বানাইলাম, বানায় আমি ওরে দিলাম। দেন S2 এর যে ডাটাটা, এই ডাটাটা কারে দিলাম? ALU রে দিলাম। এখন ওরা কী করলো? ওরা এখানে প্লাস করে ALU কী করলো? প্লাস করে অ্যাড্রেসটা ডাটা মেমোরি দিল। এটুকু বুঝেন, অ্যাড্রেসটা কারে দিল? ডাটা মেমোরি দিল। তাহলে আমার কি এখন অ্যাড্রেসটা রেডি হয়ে গেছে? অ্যাড্রেসটা কিন্তু রেডি। মানে ব্যাপারটা একটু হালকা গল্প মতো করি। জিনিসটা হলো যে আপনি একটা বাড়ি বানাইছেন, যতক্ষণ না পর্যন্ত বাড়ি কমপ্লিট হবে আপনি কি বাড়িতে গিয়ে থাকবেন? থাকবে না, কিন্তু আপনার প্ল্যান কিন্তু আছে যে বাড়ি হইলে আমি গিয়ে থাকবো। মানে ব্যাপারটা এরকম যে আমার বাড়ি একটা জায়গায় হইতেছে, একটা স্পেসিফিক জায়গায় আমার বাড়িটা হইতেছে, বাট কমপ্লিট তো হয় নাই, যার কারণে আমি S1 রাখতে পারতেছি না। যখনই আমার বাড়িটা কমপ্লিট হবে তখনই আমি গিয়ে ওরা রাখবো। ব্যাপারটা এরকম। আচ্ছা, তো এখন কিন্তু আমাদের বাড়িটা কমপ্লিট হয়েছে, যে অ্যাড্রেসটা কি কমপ্লিট। এখন আমি কারে আনবো? S1 আনবো। তাহলে S1 যে আনবো, এখানে কি কোনো রাইট হবে নাকি? S1 যেহেতু আমি নিয়ে যাবো, এটা আমি রিড করবো, যার কারণে এখানে আমি সরাসরি এখান থেকে রিড ডাটাটা নিলাম। রিড ডাটা নিয়ে S1 এখানে একটা বক্স রেডি করলাম। সেই বক্সের ভিতর যেই S1 যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটা কে নিল? রিড ডাটা 2 নিল, এবং রিড ডাটা 2 ওই ভ্যালুটা নিয়ে রাইট ডাটাতে রাখলো। রাইট ডাটাতে রাখা মানে কি? অ্যাড্রেসে রাখা, ঠিক আছে? আচ্ছা, তাহলে রাইট ডাটাতে রাখলো। এখন ব্যাপারটা হলো যে এখন এইটা কাজ করবে না এইটা কাজ করবে। দেখেন, আগে আমি বুঝেছি লোডে কী করি। লোডে যেহেতু এখানে আমি ওই ডাটাটা নিয়ে আমি পাঠাই দিই এখানে রেজিস্টার, যার কারণে এটা রিড করে। আর এইখানে কি করলাম? এখানে রাইট আসলো, রিড কিন্তু করে নাই। রাইট আসার সাথে সাথে কে অ্যাক্টিভ হবে? মেমোরি রাইট অ্যাক্টিভ হবে, অর্থাৎ এটা অন হয়ে যাবে। ঠিক আছে, এটা অন হয়ে যাবে, এবং এখানে এটাও অফ থাকবে, এটাও অফ থাকবে। আশা করি আমরা বুঝতে পারছি।